गुड मर्निंग एवरीवन, आमी प्रियंका चले एलाम आज के आरो एक नतून ब्लग निये। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन, आमिओ खूब भालो आछि। एखन आमी कोथाय बोलुन तो? एखन हच्छे आमी आमार बाड़िर छाते। छातटा एकटु देखाई। आमादेर एखाने प्रचुर गाछपाला, गाछेर कोनो अभाव नेই। এখানে একটা আম গাছ আছে আমাদের, মানে পুরো ছাতে ঝুলে পড়ে এই আম গাছটা। খুব সুন্দর আম হয়, ভীষণ সুন্দর আম হয় গাছটাতে। এখানে আমার ভাই কিছু গাছ লাগিয়েছিল জানেন তো, লেবু গাছ দেখতে পাচ্ছেন কি, এটা হলো লেবু গাছ আর এটা হচ্ছে কুল গাছ। জানেন তো ভাই বলছে এতে বড় বড় কুল হয়। দেখুন কত ছোট গাছটা, এত ছোট গাছেই ফুল এসে গেছে। কিন্তু হলে কি হবে, আমাদের এখানে হনুমানের উপদ্রব প্রচন্ড, মানে কোনো গাছ যাই বসান কিছু রাখতে দেয় না, নষ্ট করে ফেলে। এখানেও বাপি অনেক ওই সিমেন্টের টপ ফপ বানিয়েছিল, তো হনুমানে লাফিয়ে দেখুন, এই দেখুন দাঁড়ান দেখাচ্ছি, এই দেখুন পুরো হনুমানে লাফিয়ে এই টপগুলোকে পুরো ভেঙে ফেলেছে। এখন এতে কি সুন্দর না ফুলটা, দেখুন কি ফুল জানি না, পেঁয়াজ ফুল না কি বলছিল। আপনাদের যদি জানা থাকে এটা কি ফুল আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ঠিক না ভুল। পেঁয়াজ ফুলই তো বলে, জানি না, যাই হোক তবে ভীষণ সুন্দর দেখতে ফুলটা। আর বাড়িতে এখন কেউ নেই, বাপি বেরিয়ে গেছে। জয়ের কালকে আসার কথা ছিল কিন্তু প্রচন্ড বৃষ্টিতে সব ট্রেন ক্যান্সেল হয়ে গেছিল, তো সেই জন্য ও আসতে পারেনি। আর আসলেও 11টা বাজতো, অনেক লেটে ট্রেন ছিল, তো সেহেতু আমি বারণ করলাম যে তুমি বাড়ি চলে যাও। আমার বাড়ি হচ্ছে বরানগরে, তো আমি বললাম তুমি বাড়ি চলে যাও, আজকে তাহলে আর আসতে হবে না। তো আজকে আসবে, আমাদের বাড়ি চলে যাওয়ার কথা। তো শনিবার দিন ভাই আর বাপি, ভাইয়ের শরীরটা তো ঠিক না, সেই জন্য ভাইকে একা ছাড়বে না বলে বাপিও যাবে। তো বাপি আর ভাই ওরা গিয়ে আমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবে। অনেকক্ষণ ধরেই ছাদে ঘুরছি, ওয়েদারটা ভীষণই সুন্দর আজকে। কালকে সারাদিন আপনাদের বলেছি আমি যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে, শুনে শুনে হয়তো কান পচে গেছে আপনাদের। তবে দেখুন, জানি না বুঝতে পাচ্ছেন কিনা, তবে ওয়েদারটা আজকে ভীষণই সুন্দর, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আমরা দক্ষিণের হাওয়া পাই না আমাদের ওখানে, কারণ আমার বাড়িটা হচ্ছে উত্তর দিকে, মানে আমার ফ্ল্যাটটা হচ্ছে উত্তর দিকে। তো উত্তর দিকে যেমন শীতকালে হাওয়া আসে, মানে আমরা জানলা খুলতে পারি না, এত হাওয়া আসে উত্তরে। তো রান্নাঘরের জানলাও বন্ধ করে আমাকে রান্না করতে হয়, কারণ এত হাওয়া আসে। আর গরমকালে দক্ষিণের হাওয়া তো পাই না, মানে এসি চালিয়ে রেখে ওই এসির হাওয়া খাচ্ছি, কিন্তু প্রকৃতির হাওয়া একটা আলাদাই একটা থাকে। এরকম ওয়েদার হলে না আমার মনটা খুব ভালো হয়ে যায়। আর একা একা থাকলে মনে হয় যে চুপ করে বসি একটা জায়গায়, আর বসে বসে সেই ছোটবেলাকার কথা, ছোটবেলার দিনগুলোর কথা ভাবতে খুব ইচ্ছা করে। তো জানেন তো, আমার জন্ম হয়েছে বাইরে, কারণ আমার বাপি আর্মিতে চাকরি করতো। তো আমার জম্মুতে জন্ম, আর ওখানেই অনেকটা বড় হয়ে ওঠা, মানে ছোটবেলাটাই প্রায় ওখানেই কেটেছে আমাদের। তারপরে এখানে আসা, এখানে একসাথে ওইদিকে আমাদের মানে পুরাতন বাড়ি আছে, কোনোদিন আপনাদের দেখাবো আমি, যে ওইদিকে আমাদের বাড়ি আছে একটা পুরাতন, যেখানে একসাথে আমার দাদন ভাই, আমার দাদি, আমার জেঠুরা, জেঠিমারা, সবাই আমরা ভাই বোনেরা সবাই একসাথে থাকতাম।
তো খুব মজা, খুব আনন্দ, ওই সময়টাও আমাদের খুব ভালো কেটেছে। তো একসাথে বসে তখন চন্দ্রকান্তা হতো, রবিবার মানেই জেঠুরা তাড়াতাড়ি করে কাছ থেকে, জেঠুদের ব্যবসা ছিল, মানে এখনো করে ব্যবসা, তো তাড়াতাড়ি করে চলে আসতো, এসে ব্রেকফাস্ট নিয়ে একসাথে, ঘরের ভেতরে একটাই টিভি ছিল তখন, তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তো সেইখানে বসে অনেকটা সময় সবাইয়ের সঙ্গে বসে আড্ডা দেওয়া, চন্দ্রকান্তা দেখা, এটা একটা মানে আলাদাই একটা মজা ছিল বাড়িতে। চলুন এবার নিচে যাওয়া যাক। আর আমার ছোটবেলাটা না, মানে একদম ছোটবেলাটাই বলছি, যখন বাইরে ছিলাম আমরা, তো ওখানটা একটা অন্ধকার, ছোটবেলাটা খুব সুন্দর কেটেছে আমার বাইরে, আমার বন্ধু সব বাইরে। এটা বলেছিলাম না ঠাকুর ঘর, এটা মায়ের, ছোট্ট কিন্তু সুন্দর মিষ্টি। আর এই জানলাটা কি হয়েছে জানেন তো, ওই সেই কি কাঠ ঠোকরা নয়, ঠিক একটা কি পাখি আসে, তার চোঁচগুলো ভীষণ বড় বড়, আর সেই ঠুকে 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 না এই কাঁচটাকে পুরো ফাটিয়ে দিয়েছে। তো এটাকে বাপি আপাতত এখন এইভাবেই রেখেছে, এটাকে ঠিক করাবে। এই যে মায়ের ঠাকুর, উপরে ওটা আমাদের ধান দিয়ে লক্ষ্মী পুজো হয়, ওটা কি মাসে বলে, পৌষ মাসেই তো মনে হয়, পৌষ মাসেই বোধহয় ওই ধান পেতে উঠোনে পুজো হয়। তো সেই লক্ষ্মীর হাড়ি, এটা ওই দিনকেই নামানো হয়। আবার এর মধ্যে নতুন ধান দিয়ে অনেক কিছু পেঁচা টেচা অনেক কিছু দিয়ে রেখে পুজো করা হয়। তো এটা হলো মায়ের ঠাকুর ঘর, ছোট্ট। মায়ের উঠতে খুব কষ্ট হয়, প্রথমে মাকে বারণ করা হয়েছিল যে ওপরে ঠাকুর ঘর না করতে, মা বলছিল না ঠাকুর ঘরটা ওপরেই থাক। এবার মায়ের উঠতে নামতে কষ্ট হচ্ছে, এবার যে বাইরে তুলসী, দরজাটা এখানে, চল নিচে যাওয়া যাক। এইখান থেকে এইভাবে দেখা যায়, ওখানে মায়ের শাড়ি টাড়ি, তারপরে বসে আসন সব রেখে দিয়েছে, মায়ের শাড়িটা পরে সন্ধ্যা দেয়, পুজো করে, সবার সঙ্গে সব জামা কাপড়ের সঙ্গে একসাথে রাখে না মা। আর ভাইয়ের দরজা এখন বন্ধ, কারণ ভাইয়ের এখন অনলাইন ক্লাস চলছে। আর হ্যাঁ, আপনারা ভাবেন যে আমি বাড়িতেই কেন লিপস্টিক লাগিয়ে বসে আছি, তো আমি লিপস্টিক লাগাইনি, আমি লিপ গ্লস লাগিয়েছি। কারণ আমার ঠোঁটটা না, মানে শীতকাল হোক গরমকাল হোক প্রচন্ড ড্রাই হয়ে যায়, তো সারাক্ষণ শুধু করে থাকতে হয়। তো সেই জন্যই আমি ওই সবসময় মোটামুটি লিপ গ্লসটা লাগাবার চেষ্টা করি, যাতে একটু ভিজে থাকে, সফট থাকে ঠোঁটটা। আর এমনিও না, মানে সবসময় ড্রাই হয়ে গিয়ে কেমন চামড়া উঠতে থাকে ঠোঁট দিয়ে, তো সেই জন্যই ভাবি গিয়ে একটু লিপ গ্লসটা লাগিয়ে নিলে ঠোঁটটা একটু অন্তত কিছুক্ষণের জন্য ঠিকঠাক থাকে, না তো সারাক্ষণ করে যেতে হয় আমাকে। চলো নিচে যাওয়া যাক, এটা আমাদের দোতলাটা, এখান থেকে সিঁড়ি নেমে আসছে। বাইরেটা উঠুন, উঠুন থেকে জামা কাপড়গুলো, আর ওপরে আর কেউ তিনতলায় আর উঠতে পারে না জামা কাপড় দেওয়ার জন্য, যা হয় ওই নিচেই সবাই দেয়। আর একটা জিনিস দেখে দাঁড়ান, এটা কি গাছ বলুন তো? এটা হচ্ছে পান পাতা, পান গাছ। আপনি একটা ওই ডগ তুলে নিয়ে এসে লাগিয়েছিল, তো তাতে হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে
এই ইয়েলো কালারের ফুলগুলো কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে। এইটা হচ্ছে শশা গাছ, অনেক শশা হয়েছিল, প্রচুর শশা হয়েছিল। তো জানি না এখন আমার গাছে আছে কিনা, যদি থাকে তাহলে আপনাদেরকে আমি দেখাতে পারবো যে শশা হচ্ছে কিনা। এই দেখুন শশা। বাড়ির জিনিস যাই হোক বলুন, যা লাগান, একটা হোক দুটো হোক, সেটাতেই খুব আনন্দ লাগে, খাওয়ার থেকে বেশি আনন্দ লাগে। বৃষ্টিতে প্রায় বাইরে কাপড়টা তুলে তুলেই এলাম, এত কাদা। বাইরে এখানে একটা কল আছে, ভীষণ কাদা। মা, গাছে একটা শশা হয়েছিল জানো, একটাই হয়েছিল, একটাই শশা হয়েছিল। মা এখন সিরিয়াল দেখছে। তোমরা তোমাদের বড় বৌমাকে কিভাবে সিরিয়াল পেলে মায়ের আর কিছু চাই না, সারাদিন মা একটার পর একটা জি বাংলা আর চার জলসা এই চলতে থাকে মায়ের সারাদিন। চলুন, মা আমার টিপটা ঘেটে গেছে। আমি জানি তো আজকে টিপ পরলাম, এমনি পরলাম, আমি টিপ পরি না খুব একটা বেশি, মন হলো আজকে একটু পরি, তাও ঘেটে গেল। চলুন, আবার কিছুক্ষণ পর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। স্নান টান কমপ্লিট, এই স্নান করে এলাম, একটু দেরি হলো স্নান করতে গিয়ে, শ্যাম্পু করলাম তো দেরি হয়ে গেছে অনেক। তো ছেলেকে খাওয়াতে বসিয়ে পড়েছি, ছেলেকে খাইয়ে নিই আগে। আর আজকে লাঞ্চে একদম সিম্পল, আলু ভাতে, ডিমের পোচ, ঘি আর পটল ভাজা আর মুসুর ডাল মাখা। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চে, কারণ কালকে খুব হেভি হয়ে গেছিলো, সকালবেলাও ব্রেকফাস্টে লুচি টুচি হয়েছিল, তো সেই জন্যই মাকে বললাম মা আজকে একদম সিম্পল করো, খেতে ইচ্ছা করছে না আজকে আর সেরকম কিছু। তো সেই জন্য আজকে একদম সিম্পল লাঞ্চ, ছেলেকে খাইয়ে নিই। ডাইনিংটা না আমাদের এমনি সব মানে সাজিয়ে রাখা আছে, এমনি সবকিছু রাখা আছে ডাইনিং এর উপরে। আমরা বসি না, আমরা ফ্লোরেই, মানে সবাই বসেই খাই, ভালো লাগে ফ্লোরে বসে খেতে। টিভিটা আছে তো সামনে, একটু টিভিটা দেখতে 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 খাওয়া হয়, তো সেই জন্য ঘরে টিভিটা রাখা আছে, টিভি দেখতে দেখতে গল্প করতে করতে। কমপ্লিট, আর আমি
হাতটা ধুয়ে আসি, তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। এই সবই ওর খেতে খুব বেশি পছন্দ। আইসক্রিমটা আমারটা বসিয়ে দিলে অনেকক্ষণ। আমি তো রোজ গান করি বন্ধুরা। ও এখনো ঘুমোবে না। আমি কিন্তু বসু দুষ্টু হয়ে গেছি। নিজে নিজেই বলছে আমি এত দুষ্টু হয়ে গেছি, পুরো পা দিয়ে ওইখানে পা দিয়ে দেখাবো, আপনাদের দেখাবেন। এই যে দুষ্টুমি করে দেখাবো, দুষ্টুমি করে একদম এই দেখুন দেখা চোখের এই জায়গাটা বুঝতে পারছেন, ঘোরা কালারটা ঘোরা, মুখটা ঘোরা দিকে এই জায়গাটা দাগ হয়ে আছে পুরো, এইখানটা পুরো একদম পুরো বিভৎস অবস্থা হয়ে গেছিল। এখন তো উপরের এই চামড়াটা উঠে গিয়ে এখন লালচে। গুড ইভিনিং এভরিওয়ান, চলে এলাম আবার বিকেল বেলায়, আর এখন ঘড়িতে বাজে 6টা। তো আমি এখন কিচেনে চলে এসেছি, একটু চা করব। বাপি এসেছে, বাপি অফিস থেকে এই এলো, বলে চা খাবো। আর কিচেনটা না একটু অন্ধকার, কারণ চিমনির লাইটটাও না কেটে গেছে, লাগানো হয়নি, আর এই লাইটটা একটু পাওয়ারটা কম, সেজন্য চলুন চাটা বানিয়ে নি। বাপি আর ভাইয়ের শনি অন্ধকার হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না। বাপি আর ভাইয়ের হচ্ছে চিনি ছাড়া ব্ল্যাক টি চা। আমার আর মায়ের দুধ চা। বাপি খুব রেগে যায় আমি দুধ চা খাই বলে, আমারও প্রচন্ড অ্যাসিডিটির প্রবলেম আছে, কিন্তু তবুও জানেন তো ছাড়তে পারছি না দুধ চাটা। দুধ চাটা খেলে যেন, না খেলে যেন মনে হয় না ঠিক চা খেয়েছি বলে। আমার মায়ের চা রেডি, এবার মাকে চাটা দিয়ে দিই, আমি চা নিই। ঘরে কুলফি রয়েছে, সেই জন্য দরজাটা বন্ধ করে রাখা হয়েছে। ভাই আর বাপির চা তো আগেই খাওয়া হয়ে গেছে, আমি তো বললাম ওরা চিনি ছাড়া ব্ল্যাক টি খায়, তো ওদেরকে আগেই দিয়ে দিয়েছি, ওদের খাওয়া হয়ে গেছে। আর আমার মায়ের মিল্ক টি। চলুন চা খেয়ে নি। বিস্কিটটা কোথায়? বিস্কিটের দিকে দেখতে পেলেই ও পাগল হয়ে যায়। নেই নেই নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কি চাই? তুমি বিস্কিট খাওনি? তুমি খাওনি? কি চাই? কি চাই বলো, কি চাই? তুমি খেয়েছো তো? কতগুলো বিস্কিট খায়? কতগুলো বিস্কিট খায়? একটা মানুষে কতগুলো বিস্কিট খেতে পারে বলো? চা খেতে খেতে
আড্ডা হচ্ছে, গল্প হচ্ছে, বাপি মা সবাই বসে আছে, সবার সঙ্গে সঙ্গে গল্প করছি চা খেতে খেতে। আর ওদিকে আমার বাপি বসে আছে। হ্যালো বাপি। হ্যালো। সকালবেলায় বলেছিলাম আপনাদেরকে যে আমার বাপি আর্মিতে চাকরি করতো, তো আর্মি থেকে ওখান থেকে রিটায়ার হয়ে আসার পর বাপি এখন SBI আছে, SBI স্টেট ব্যাংকে, ওখানে বাপি এখন চাকরি করে সিঙ্গুরে। বাপি অফিস থেকে এলো, তো চা আর চায়ের আড্ডা চলে। চা খাওয়া আমার কমপ্লিট। তো চা খেতে খেতে হঠাৎ করেই মনে পড়লো যে পুজোর কেনাকাটা আপনাদের হয়ে গেছে, আমার কিন্তু এখনো হয়নি। কারণ আমি অনেকদিনই বাপের বাড়িতে এসছি, তো পুজোর শপিং এখনো হয়নি। তো এখান থেকে বাড়ি যাব, গিয়ে একটা পুরো বড় একটা লিস্ট বানাতে হবে ভাইদের জন্য, বাপি মা শ্বশুরবাড়ি সবার জন্য। এবছর বিশেষ কিছু কেনাকাটা করব না, কারণ সেরকম ভাবে বাইরে বেরোবো না, তো কিন্তু তবুও কিনতে তো হবে নিজেদের জন্য। অল্প কিছু কিনলেও বাজেট তো আমার ছেলেরই প্রতি বছরই থাকে, আর দাদার কাছে যত ডিমান্ড আমার ছেলের, আমরাও পাবো আমার বাপির কাছ থেকে কিছু প্রত্যেকবারই। আগে বাপি নিজেই কিনে দিত, তারপরে আমাদের পছন্দ হতো না দেখে বাপি তারপরে টাকা দিতে শুরু করে দিল, যে আমি টাকা দিয়ে দিচ্ছি, তোরা নিজেদের মতো দেখে শুনে কিনে নে। তো ওইভাবেই আমরা নিজেরা কিনে নিই এখন জামা কাপড়, যা পছন্দ হয়। এখান থেকে গিয়ে একটা লিস্ট বানাতে হবে, লিস্ট বানিয়ে তারপরে জামা কাপড় কিনবো। তো আপনারা কারা কি জামা কাপড় কিনেছেন, কে কি শাড়ি কিনেছেন, কি ড্রেস কিনেছেন আপনাদের বাচ্চার জন্য, আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার পুজোর শপিং হলে কিন্তু আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো আমার যারা শপিং আমি করব, সেই শপিং এর জন্য একটা আলাদা করে একটা ব্লগ বানাবো আমি, যেখানে পুরো আমার কি কি শপিং করেছি। আর আমি প্রত্যেক বছর শুধু আমি জামা কাপড় কেনা বা এই সব কিছুই নয়, আমি কিন্তু আমার সংসারেরও জিনিসপত্র কিনি পুজোর সঙ্গে। তো আমার ওইগুলোতে একটা আলাদা একটা টান আছে, যে সংসারের বাটি, ছোটখাটোই, বিশাল বড় বড় কিছু নয়, বাটি চামচ এসব টুকটাক, বেশি কিছু বড় নয়। তো এগুলো আমি কিনি। তো তার জন্য আমি যাই কিনি না কেন, আলাদা করে একটা ব্লগ থাকবে, তো সেখানে আপনারা দেখতে পাবেন আমার পুরো পুজোর শপিং। আর তার জন্য আমাকে আগে বাড়ি যেতে হবে, আর কি কি কিনছি, কোথা থেকে কিনছি, কোন জামা কাপড়ের কি দাম নিল, সবকিছু আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। কিন্তু তার জন্য একটা আলাদা একটা ব্লগ বানাবো, সেটা আপনাদেরকে দেখতে হবে। আর তার জন্য আমাকে বাড়ি যেতে হবে, কারণ বাড়ির অবস্থা প্রচন্ড শোচনীয়। আর আমার হাজবেন্ড বললো তুমি যাবে, ও তো ওখানেই যায়, এখানে দুদিন করে আসে, ওখানেই থাকে। তো আমাকে বললো আমি সব পরিষ্কার করে দিয়েছি, এর আগেও অনেকবার বলেছি, তারপরে গিয়ে দেখেছি হ্যাঁ কি পরিষ্কার করেছে। তো আমাকে ওই ঝাড়ুদার হয়ে যেতে হবে, মাথায় বেঁধে, কোমরে বেঁধে, ঝাঁটা বালতি নিয়ে পুরো একদম ওপর থেকে নিচে পর্যন্ত সব পরিষ্কার করতে হবে। কারণ আমি অনেক দিন এখানে আছি, আর ঘরের অবস্থা তো আমি এখান থেকেই ইমাজিন করতে পারছি যে কি অবস্থা হয়ে আছে বাড়িটা। তো আগে বাড়িতে যাই, সব ঘর পরিষ্কার করি। আমার একটুখানি ছুচিবাই বাতিক আছে, এদিক ওদিক পরিষ্কার করা, এ করা আমার ভালো লাগে। যদি অনেকে বলে বাতিক, কিন্তু আমার ভালো লাগে এটা। ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে না নিজের মনটাও ভালো লাগে না। তো আমি ঘর দৌড় সবসময় টিপটপ, আমার বাচ্চা আছে, সারাক্ষণ দেয়ালে এতে ওতে আঁকে, অনেক খেলনা, ফাটা, ঢেউ, ঢাকনা সবকিছু ছড়িয়ে দেয়। কিন্তু তাও মানে হুট করে কেউ চলে আসলে কেউ বলবে না যে আমার বাড়িতে বাচ্চা আছে বলে। আমি সবসময় চেষ্টা করি যে ঘর দৌড় সবসময় টিপটপ রাখা। আমি ভালোবাসি এটা করতে, আর খুব আনন্দ নিয়ে করি। তো চলুন আমরা বাড়িতে আগে যাই, সব পরিষ্কার করি, তারপর পুজোর শপিং হবে। আর বাড়িতে অনেক কাজও আছে আমার, তো বাইরে ব্যালকনিটা একটু ঠিকঠাক করাতে হবে। তো বাইরে এই যে আমাকে কথা বলতে দেবেন না, বুঝেছেন তো, এরা যা করছে, এই যে চলে এসছে, আমাকে আপনাদের সঙ্গে কথা বলতে দেবে না। কি সেজেছে তুমি, এটা কি সেজেছে? মঙ্গল সিং, ডাকু মঙ্গল সিং, ডাকু মঙ্গল সিং সেজেছে। ডাকু মঙ্গল সিং বোধহয় বুড়ো দাদুদের মতো যায়। আর কথা বলতে বলতে হুট করে উপরের দিকে চোখটা গেল। তো আর আজকে এই ব্লগটা থার্ড ব্লগ হবে আমার। তো এই ব্লগে শুরুতেই আমার দেখানো উচিত ছিল এই বাড়ির যারা
মানে কি বলবো, আমাদের মনে, আমাদের সব সময় তারা, সারা জীবন আমরা যতদিন বেঁচে থাকবো তারা সব সময় আমাদের পাশে থাকবে, আমাদের সঙ্গে থাকবে। জানি না, আমি কথাগুলো বলতে গেলেই কিছু মনে করবেন না, আমার চোখ ছলছল করে। তো তারা হচ্ছে আমার দাদি আর আমার দাদুর ভাই। তো তারা নেই, কিন্তু জানি নেই, কিন্তু আমি মনে করি তারা সবসময় আমাদের পাশে আছে, কারণ পজিটিভ এনার্জি বলে একটা কিছু থাকে। আমি যখনই কোনো বিপদে পড়ি বা কিছু কষ্ট হয় আমার, তো সবসময় আমি তাদের কথা একবার চোখটা বন্ধ করে ভেবে নিই। আর জানেন তো, একবার আমার হাজব্যান্ডের অফিসের কাজে ওকে বাইরে বাইরে যেতে হয়, তো ওখানে ও গেছিল, তো অনেকক্ষণ ধরে ফোন পাচ্ছিলাম না, প্রায় দুপুর থেকে সন্ধে হয়ে গেছিল। তো আমি প্রচন্ড টেনশনে পড়ে গেছিলাম যে কেন ফোন পাচ্ছি না, কি হলো। এরকম তো করে না, আমাকে ফোন করে জানিয়ে দেয়, তো কিছুতেই ফোন পাচ্ছিলাম না আমি ওর। তখন সন্ধ্যেবেলা আমার শ্বশুরমশাই আসেন, তো আমি মানি, ঠাকুরকে বাড়িতে পুজো করি, ঠাকুরকে বিশ্বাস করি, কিন্তু এতটাই ভাবে কখনো ভাবিনি, জানেন তো। তো আমার শ্বশুর বললেন যে তুমি বাবা লোকনাথকে মন দিয়ে ডাকো। তো আমার শ্বশুরমশাই ডাকলেন, তো ওনার সঙ্গে আমিও ডাকলাম। তো বিশ্বাস করবেন না, কিছুক্ষণের মধ্যেই আমি ওর ফোনটা পেয়ে গেলাম। তো জানি না, এটা নিজের নিজের বিশ্বাস। তো সেদিন থেকে আমি লোকনাথ বাবাকে আরো বেশি করে বিশ্বাস করতে শুরু করলাম। আর আমি জানি না, যখনই বিপদে পড়ি বা যাই সমস্যা আসুক, আমি ওনাকে একবার স্মরণ করি আর এই মানুষগুলোকে। আর আমার শ্বশুর বাড়িতে একজন ছিলেন আমার দাদি শাশুড়ি, উনিও চলে গেছেন, তো উনিও আমাকে খুব ভালোবাসতেন। তো এনাদেরকে আমি স্মরণ করি সবসময়। আর আমার ভেতরে না একটা প্রত্যেকে একটা পাওয়ার বলুন বা একটা এনার্জি বলুন চলে আসে, আবার নতুন করে সবকিছু করার ইচ্ছা আরো বেশি বেড়ে যায়, বা সেই জিনিসটাতে আমি সফল হই, তাদেরকে স্মরণ করি। দেখুন আমার দাদি আর আমার দাদন ভাই, এটা আমার দাদন ভাই আর এটা আমার দাদি। আর এই পাশেরটা কি বলুন তো, এই পাশেরটা হচ্ছে আমার দাদি। আমার দাদির যখন 15 বছর বয়স ছিল, তখন আমার দাদি এই ফটোটা স্টুডিওতে গিয়ে তুলেছিল। দাদির মুখেই গল্প শুনেছি। আর দাদির গলায় একটা হার আছে, দেখুন একটা হার আছে, দাদি গল্প করেছিল, একটা সোনার হার, কিন্তু দেখুন কত মোটা। তখনকার দিনে নাকি দাদির বাবা ওইটা দাম 10 টাকা ছিল, 10 টাকা ছিল। তো আমাকেও আমার দাদি একটা নাক চাবি দিয়েছিল। তো পাথরটা মানে শাকরাকে দেখিয়েছিলাম, কি পাথর বলছিল আমার মনে হচ্ছে না। তো দাদি বলেছিল যে ওই নাক চাবিটা নাকি দাদির বাবা দিয়েছিল 5 টাকা। বিশ্বাস করতে পারবেন, এখন যদি দাম হতো আমরা নিতাম। তাই সেসব কথা আর সেসব দিনও আর আসবে না। আর এখন সোনার দাম যা, ও আবারে তুই কি কথা বলতে দিবি না। জয় ট্রেন পেয়ে গেছে, এইমাত্র ফোন করলো, আসতে একটুখানি দেরি হবে। আর মায়ের শরীরটাও আজকে একটুখানি খারাপ করেছে। তো চলুন, আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আর বাইরে কিন্তু মাস্ক পরে বেরোতে একদম ভুলবেন না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট কিন্তু একদম ভুলবেন না।